আমি সাগর হালদার পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। এখানে আমাদের কয়েকটা প্রসেস দেওয়া আছে, তাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে, তাদের ব্রাশ টাইম দেওয়া আছে। এখানে যে শর্ট ফর্মগুলো আছে তার ফুল ফর্মগুলো আমরা এখানে আলোচনা করছি। ফার্স্টেই এটি দ্বারা আমরা অ্যারাইভাল টাইম বোঝাচ্ছি, বিটি দ্বারা আমরা ব্রাশ টাইম বোঝাচ্ছি, সিটি দ্বারা আমরা কমপ্লিট টাইম বোঝাচ্ছি, টিএটি দ্বারা টোটাল অ্যারাউন্ড টাইম এবং ডাব্লিউটি দ্বারা ওয়েটিং টাইম বোঝাচ্ছি। টিএটিকে আমরা কিভাবে নির্ণয় করি? টিএটি নির্ণয় করি কমপ্লিট টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ করে, এবং ওয়েটিং টাইম আমরা কিভাবে নির্ণয় করি? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে ব্রাশ টাইম বিয়োগ করে। আমাদের এখানে টোটাল 5টা প্রসেস দেওয়া আছে, তাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং তাদের ব্রাশ টাইম দেওয়া আছে। আমরা ফার্স্টে প্রসেসগুলো দেখব, তাদের অ্যারাইভাল টাইম দেখব। ফার্স্টে আমাদের এখানে 2টা অ্যারাইভাল টাইম শূন্য আছে, প্রসেস 2 এবং প্রসেস 3-এর। আমরা এখান থেকে যে কোনো একটা নিব। ধরা যাক প্রসেস 2 রেডি কিউতে চলে আসতেছে। প্রসেস 2 শুরু হচ্ছে 0 সময়ে এবং শেষ হচ্ছে কততে? 4-এ। এখন আমাদের এখানে টাইম কোয়ান্টাম 5 দেওয়া ছিল, আমরা 5-এর বেশি যেতে পারবো না। এখানে যেহেতু 4 আছে তো আমরা 4 নিতে পারতেছি ইজিলি, তার মানে এটার ফার্দার রিপিটমেন্ট দরকার নাই, এটা বাদ। এরপরে আমরা P3 নিব। P3 14 আছে ব্রাশ টাইম, সেখান থেকে আমরা 5 কমাবো, 5 কমাইলে রিমেনিং ব্রাশ টাইম থাকতেছে 9। তার মানে এখানে আমাদের P3 এখানে আসতেছে কত? 4-এর সাথে 5 যোগ করলে আসতেছে 9। এখন এই 4 থেকে 9 পর্যন্ত আমাদের সব কয়টা প্রসেস শুরু হয়ে গেছে। আমরা P3 শুরু হয়েছে, P4 শুরু হয়েছে, P5 শুরু হয়েছে, P1 শুরু হয়েছে। আমরা এখানে P4 নিলাম, P5 নিলাম, P1ও নিলাম। আমাদের এগুলোর কাজ শেষ হয়ে গেছে। P3-র রিপিটমেন্ট দরকার আছে, সেজন্য আমরা আবার নিলাম। এখন আমরা কার করব? P4-এর কাজ করব। P4-এর ব্রাশ টাইম 2 আছে, 5 বিয়োগ করলেই কি না করলেই কি? তো ব্রাশ টাইম ছিল 2, পুরোটা চলে যাবে এখানে 2। এটার রিপিটমেন্ট দরকার নাই, তো আমার এটা নতুন করে লেখা লাগবে না রেডি কিউতে। P5-এর ব্রাশ টাইম হচ্ছে 21 থেকে যদি আমি 5 কমায় দিই, 21 থেকে 5 কমায় গেলে আমাদের এখানে থাকতেছে 16। P5-এর রিপিটমেন্টের দরকার আছে। তো আমরা নতুন করে P5 নিয়েছি। এরপর আমরা যাব P1-এ। P1 ব্রাশ টাইম 11, সেখান থেকে 5 কমে গেলে থাকতেছে 6। এটার রিপিটমেন্ট দরকার আছে, তো রেডি কিউতে আবার চলে যাবে P1। আচ্ছা, এরপরে কাজ করব P3 9 ছিল রিমেনিং ব্রাশ টাইম, সেখান থেকে আবার 5 কমে গেলে থাকতেছে 4। তার মানে এখানে P3 ফার্দার রিপিটমেন্ট দরকার আছে, আবার নিলাম। 21-এর সাথে 5 যোগ হলে হচ্ছে কত? 26। এরপরের কাজ P5-এর। আমরা P5-এর কাজ করতে গিয়ে দেখতেছি রিমেনিং টাইম আছে 16, এখান থেকে 5 কমে গেলে থাকতেছে 11। তার মানে আমরা P5 নিব এখান থেকে 31। আচ্ছা, তো P5-এর রিপিটমেন্ট দরকার আছে, আবার নিচ্ছি। এরপরে হচ্ছে P1-এর ছিল 6, 5 কমে গেলে থাকতেছে 1। এটার রিপিটমেন্ট আবার দরকার আছে। এরপরের কাজ P3 4 কমে গেলে আর কিছু রিমেনিং থাকতেছে না, তার মানে এখানে P3 ক্লোজ হয়ে যাবে, এটার কোনো রিমেনিং নাই। এরপরের কাজ P5-এর ছিল 11, সেখান থেকে 5 কমে গেলে থাকতেছে 6। আমরা এখানে যোগ করিনি, 31-এর সাথে 36-এর P3-র রিমেনিং ছিল 4, রিমেনিং 4 থাকলে এখানে আসতেছে কত? 40। এরপরের কাজ হচ্ছে P5-এর সাথে আবার 5 যোগ করলে হচ্ছে 45। P5-এর আবার দরকার থাকে, আমরা P5-কে আবার রেডি কিউতে নিচ্ছি। এখন P1-এর কাজ করব। P1-এ বাকি আছে 1, তো এটা থেকে টাইম কোয়ান্টাম বিয়োগ গেলে কিছু রিমেনিং থাকে না, সেখানে আমরা P1-এর কাজ শেষ, তার মানে এটা 46 হচ্ছে। এরপরের কাজ হচ্ছে P5-এর। P5 6 আছে, সেখান থেকে 5 চলে গেলে থাকতেছে 1। P5 আবার রিপিটমেন্ট দরকার আছে, P5 51। এরপরে আমার বাকি রয়েছে আরও 1, P5 52। এবার আমরা কমপ্লিট টাইম হিসাব করব। P2-র কমপ্লিট টাইম হচ্ছে 4, কারণ 4-এর পরে আর কোথাও হয় নাই। P2-র কমপ্লিট টাইম দিচ্ছি 4।
P1 সর্বশেষ কোথায় আছে? P1 সর্বশেষ আছে 46-এ, তার মানে এটা কত হচ্ছে 46। তারপরে P3 সর্বশেষ কোথায় আছে? P3 সর্বশেষ 40-এ আছে, আমাদের P3 কমপ্লিট টাইম হচ্ছে 40। P4 সর্বশেষ কোথায় আছে? P4 সর্বশেষ 11-তে আছে, তার মানে কমপ্লিট টাইম হচ্ছে 11। P5 এর সর্বশেষ কোথায় আছে? 52-তে, তার মানে P5 এর কমপ্লিট টাইম হচ্ছে 12। 0, 26, 8, 29 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 18.6। এবার আমরা গ্র্যান্ড চার্ট মুছে নিব। আমাদের এখানে আমরা কি দেখছিলাম? টোটাল অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু কমপ্লিট টাইম থেকে অ্যারাইভাল টাইমের বিয়োগফল। ওয়েটিং টাইম হচ্ছে টোটাল অ্যারাউন্ড টাইম থেকে ব্রাশ টাইমের বিয়োগফল। এবার টোটাল অ্যারাউন্ড টাইম বের করতে হলে আমাদের কমপ্লিট টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ দিতে হবে, তাহলে টোটাল অ্যারাউন্ড টাইম আসতেছে কত? 41। এখানে আসতেছে 4, এখানে আসতেছে 40, এখানে আসতেছে 10, এখানে আসতেছে 50। এবার আমাদের ওয়েটিং টাইম বের করতে হলে টোটাল অ্যারাউন্ড টাইম থেকে ব্রাশ টাইম বিয়োগ করতে হবে, তাহলে এখানে ওয়েটিং টাইম আসতেছে 30, এখানে আসতেছে 0, এখানে আসতেছে 26, এখানে আসতেছে 8, এখানে আসতেছে 29। এবার আমরা টোটাল ওয়েটিং টাইম হিসাব করব। AWT সবগুলো ওয়েটিং টাইমের যোগফল 30, 0, 26, 8, 29 ভাগ করব কয়টা দিয়ে? 1, 2, 3, 4, 5 দিয়ে।